শহীদের রক্ত রঞ্জিত এই জমিন যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেন, পড়ে না আমিন। আমরা দেখেছি বাংলাদেশ 71 থেকে 71-এর আগে থেকে রক্ত দেয়া আমরা শুরু করেছি, 71-এ দিয়েছি, এরপরে প্রত্যেকটি ইভেন্টে দিয়েছি। এমনকি যখন আমাদের আল্লামার ফাঁসির রায় দেয়া হয়, ফাঁসি এখনো কার্যকর হয় নাই, তখনও শতাধিক যুবকরা এই জমিনের শহীদের রক্ত ঢেলে দিয়েছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা কেউ কোনো দলাদলি করি নাই, ছাত্র জনতা একসাথে নেমে জালেমদের বিরুদ্ধে শত শত আমরা আমাদের ছাত্ররা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, শত শত হাজার হাজার শহীদের এই বাংলায়, আগামীর এই রক্তের বাংলায় আমরা ইনশাআল্লাহ আর কোনো জালেমকে ঢুকতে দিব। সুতরাং আমরা আগামীর বাংলাদেশ যদি কোরআনেরই বাংলাদেশ দেখতে চাই, কোরআনকে মহব্বত করে, কোরআনকে বুঝে পড়ে, অন্তত নতুন বছরের প্রতিজ্ঞা হওয়া দরকার। প্রতিদিন অন্তত একটি আয়াত হলেও আমরা বুঝে পড়ার চেষ্টা করব বলে কোরআনের কাছে ফিরে আসা ব্যতীত আর কোনো উপায় মুসলমানদের নাই, আর কোনো উপায় নাই, আর কোনো পথ নাই। মুসলিমদের একটাই পথ, হয়তো বিজয় নয়তো শাহাদাত, ঠিক কিনা? মৃত্যুকে মুমিনরা কখনো ভয় করতে পারে? সুতরাং প্রিয় ভাইরা আমার, মৃত্যুর কোনো ভয় নাই। আপনার দাদা এসেছিল, চলে গিয়েছে, আপনিও আসছেন, আপনিও চলে যাবেন, কিন্তু আপনি দুনিয়াতে কি করে গিয়েছেন আর কি করেন নাই তার হিসাব নেবেন কে? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আপনাকে নিজেকে হিসাব করতে হবে। নতুন বছরে প্রতিজ্ঞা নিতে হবে। নতুন বছরের প্রথম প্রতিজ্ঞা হবে আল্লাহর কোরআনকে বুঝে পড়ব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রতিজ্ঞা হবে শুধু কোরআনকে বুঝেই পড়ব না, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি রক্ত প্রয়োজন হয় এই দেশে, সর্বপ্রথম আমি রক্ত দিব। আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি জীবন প্রয়োজন হয়, সর্বপ্রথম আমরাই জীবন দিব তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বাস্তবায়িত করেই ছাড়বো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজন মুমিন মুজাহিদ হিসেবে কবুল করে নিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।